আমরা দ্বিতীয় প্রশ্নেতে আসব কারি সাহেবের কাছে। কারি সাহেব, এখন বর্তমান সমাজে ইমাম এবং মুয়াজ্জিনরা লাঞ্ছিত, এদের বেতন কত হওয়া উচিত, একটু আপনি আপনার মতামতটা জানাবেন। দেখুন, আলহামদুলিল্লাহ, উলামাদের জন্য আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন। কোরআনে কোনো ডাক্তার, মাস্টার, অন্য কোনো তবকার লোকের জন্য আল্লাহ প্রশংসা করেননি। আল্লাহ নবী আর পয়গম্বরদের পরে যদি কারোর প্রশংসা করেন কোরআনে, তো উলামাদের করেছেন। দ্বিতীয় নম্বর, বহু মানুষের অভিযোগ একটা ইমাম নামাজ পড়াবে, একটা মন্না মাদ্রাসায় পড়াবে, তো তার জন্য এত বেতন কেন লাগবে? সাময়িক একটা দিলেই হতো। তো অনেকজন জানে না যে আমরা দিনের খিদমত করি, আমরা গাড়ি ভাড়া করে যাই, গাড়ি নিয়ে যাই, মাদ্রাসার ক্লাস করি, তো আমাদেরকে একটা রাস্তা খরচ দেয়, আমরা একটা চেয়েও নি, কেউ কেউ চেয়ে নেয়। তো আমি সেটার উপরে ফতোয়া দেবো না, ফতোয়া মুফতি সাহেবরা দিবেন, আমি মুফতি নই, যেহেতু আমার ফতোয়া দেওয়ার অধিকার নেই। এক নম্বর কথা, যে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, তো আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের ব্যবসার জন্য ফজরের পরে বেরিয়ে যাচ্ছেন। সাহাবীরা প্রশ্ন করে বসলেনই, হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায় চলে যান, আমাদেরকে দ্বীনি শিক্ষা কে দিবে? হযরতে উমর বললেন, আমার সংসার আছে। তো আমরা যেটা পাই, ইতিহাস পাই, যেটা আমরা উলামাদের কাছ থেকে পাচ্ছি ব্যাখ্যা বিশ্লেষণ থেকে, যে বাইতুল মাল থেকে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা বেতন ঠিক করা হলো, যাতে উনার সংসার আসানের সঙ্গে চলে, উনি যেন সংসার মেনটেন করে চলতে পারেন, সেরকম একটা বেতন ঠিক করা হলো। তো আজকে সেই যুগ থেকে, নবীজির জামানা থেকে মাদ্রাসা স্টার্ট হয়েছে, মসজিদ স্টার্ট হয়েছে, ভাতা হযরতে উমরে ফারুকের জামানা থেকে শুরু হয়েছে ভাতা দেওয়া। তো ভাতা সেই যুগেও ছিল, সেই যুগ হিসাবে ছিল। প্রতি যুগে কিন্তু মালের দাম সবকিছুর পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখন বর্তমান যুগে একটা যে কোনো সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনার সংসার খরচ কত, তো মিনিমাম 20,000-এর নিচে কোনো লোক, একটা মধ্যবর্তী লোক 20,000-এর নিচে বলে না যে মিনিমাম 20,000 খরচ হয় ভাই। তো যদি একটা মানুষের 20,000 খরচ হয়, তাহলে একটা ইমামকে তার সংসার চালানোর জন্য, তার পরিবার চালানোর জন্য, একটু মানে আর কি ঠিক মতো থাকার জন্য, তার বিবি বাল বাচ্চা থাকার জন্য কতটুকু প্রয়োজন, এটা সমাজের ভাবা দরকার। দ্বিতীয় নম্বর, আজকেই আমি বর্ধমান টাউনে গিয়েছিলাম কোনো এক নার্সিংহোমে, আশা নার্সিংহোম, আমার নাসির ভাই আছেন, জয়নাল ভাই আছেন, এনারা সব মালিক। আমি ওনাদের অফিসে বসেছিলাম। খুব দুঃখের সঙ্গে বলছি, একজন ইমাম সাহেব চিকিৎসা করাতে এসছেন, যদিও আমি তার নামটা উল্লেখ করব না। আমি প্রচুর ব্যথা পেয়েছি অন্তরের দিক দিয়ে, দুঃখ পেয়েছি। আজকে দুঃখ রাখার জায়গা নেই যে তিনি একজন ইমাম, তিনার স্ত্রীর চিকিৎসার পয়সাটাও জোগাড় করতে পারছেন না। এত দুঃখ, তাকে দেখে আমার চোখে পানি এলো, অন্তর কাঁদলো, যে একজন আলেম এই কথাটা আমার সামনে প্রকাশ করলো। আমি সমাজকে কি দুবার, সমাজ কি করছে? তাইলে আমাদেরকে ভাবতে হবে, সমাজের ভাবা উচিত। যেমন কিছুদিন আগে অনেক মানুষ ইমাম দিকে, আলেম দিকে ছোট ছোট করেছে, যে ইমামরা বিক্রি হয়ে গেছে 500 টাকার জন্য, ইমামরা 500 টাকার জন্য আমাদের রাজ্য সরকার তাদেরকে জুতো মেরেছে দেখে। এই ধরনের কথাগুলো শোভা পায় না। আমি কষ্ট পেয়েছি বিশেষ করে। তিনি ডেকে 500 টাকা দিয়েছে, শুকর আদায় করা দরকার, কিন্তু জুতো তো আসল মারছে আমাদের কওমের লোক, সমাজ, মসজিদ কমিটিরা। তারা যদি উপযুক্ত বেতন ইমাম দিকে দিত, 15,000, 20,000, যেরকম মসজিদ সেই হিসাবে, কিংবা আমি বলছি না যে আমার কথাটাই শেষ কথা, বড় আলেমের সঙ্গে পরামর্শ নেওয়া, বড় স্কলার যারা আমাদের পশ্চিমবাংলায় বড় বড়, মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব আছেন, মৌলানা সৌরভ আলী খান সাহেব আছেন, মৌলানা শওকত আলী সাহেব আছেন, আমি ইনাদের জুতো বোয়াবারও যোগ্যতা রাখি না। আরো বড় বড় যারা মুফতি আছে, বড় বড় স্কলার আছে, তাদের কাছে পরামর্শ লেখ না, আমার কাছে নিতে হবে না, যে আমরা কতটা বেতন দিলে এটা আমাদের জন্য সুবিধাজনক হবে, আমাদের ইমামের ইনসাফ করা হবে। যদি ইনসাফ করে বেতন দিত, তো আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, কোন ইমাম কলকাতায় পা রাখতে যেত না।
এবং ভাতারও প্রয়োজন হতো না। আজকে অভাবের জ্বালায়, এমনকি আমার কাছে প্রুফ আছে, যেহেতু আমি প্রুফ দেবো না, এমনও মসজিদ আছে সরকার ভাতা দেওয়ার কারণে মসজিদ থেকে আর কোনো টাকা তাকে দেওয়া হয় না, ওই 3,000 টাকায় বেচারাকে সংসার চালাতে হয়। এরপর আমাদের সমাজের ভাবা দরকার যে একটা ইমাম, একটা মুয়াজ্জিন যদি এরা হাদিস কোরআনের জ্ঞান রাখতো, যদি এরা আলেমদের পাশে উঠা বসা করতো, একটু যদি দ্বীনি ইলম হাসিল করতো, তো আমরা যেটা পড়ছি হাদিস থেকে যে কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের মাথা সব থেকে উঁচু হবে, বেশক বেশক, মুয়াজ্জিনের মাথা সব থেকে উঁচু হবে, ইমাম দিকে আলাদা মর্তবা দেওয়া হবে। তো এটা যদি কোনো মানুষ বুঝে নেয় যে মুয়াজ্জিনের মাথা উঁচু হবে, তাহলে আমাদের কতটা ইজ্জত করা দরকার। এরপর কেউ কেউ বলছে যে দিনে খিদমত করতে গেলে একটা মসজিদে নামাজ পড়াবে মানে হচ্ছে আল্লাহর ইবাদত করবে, দিনী খিদমত করবে, পয়সা লাগবে কেন? তো আমি একটা জলসাই বলেছি, আজকে আবার আমি একটু রিপিট করতে বাধ্য হচ্ছি যে যদি সমাজের ইমামরা আমরা যদি হিজড়ে ইমাম কেউ রাখে, তাহলে তার জন্য কোনো খাবার লাগবে না, পেটে ভাতে দিলেই হবে, কেন তার সংসারও নাই, কিছুই নেই। কিন্তু যেহেতু আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছে, আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা দিয়েছে, আলেমদের সংসার আছে, অর্থাৎ আমাদের যতটা একটা সমাজের লোকের খাবারের প্রয়োজন, সংসারের প্রয়োজন, আমাদেরও ততটাই সংসারের প্রয়োজন মেটাচ্ছি। আর একটা দুঃখের কথা, আমি একজন বক্তা পশ্চিমবাংলার, সকলে জানে যারা দেখছে, দেশ প্রবাসী। আপনি বললেন ভাইরাল বক্তা, সত্যিকারই ভাইরাল হয়েছি। মানুষকে দুঃখের বিষয় যে একটা জলসা করাচ্ছে, আমার মতো আরো বক্তা আছে, আমি কারুর নাম নিতে, আমি নিজের কথাই বলছি, আমি কারুর নাম নেবো না, সব বক্তা হকের উপরে আছে আমার কাছে, আমি আমার কথাই বলছি। দাওয়াত দিচ্ছে, আমি যদি 25,000 বলছি, তা 25,000 টাকায় বক্তা বুক করছে। মেঘালয় থেকে ফোন করেছে, আমি বললাম ভাই 45,000 টাকা লাগবে, আমি গাড়ি ছাড়া যাব না, তাতেই রাজি হয়েছে। তো যদি 45,000 টাকায় একজন রাজি হয়, একটা বক্তাকে একদিন জলসা করাবে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বক্তব্য দিবে, নিজের মতো করে বয়ান করবে, শ্রোতা শুনবে, তার রেট যদি 25-30 হাজার হয়, একটা ইমাম 24 ঘন্টা ডিউটি দেয়, মরে গেলে তার বাপের জানাজা পড়ে, তাকে 6,000 10,000 টাকা দিতে এদের গায়ে ব্যথা হয়, অথচ বছরে 5 লাখ 10 লাখ করে খরচ করে এক একটা গ্রাম জলসা করছে। অথচ ইমামকে 20,000 বেতন দিতে পারে না। অথচ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমাদের মতো যত বক্তা আছে, আমি কোন সব বক্তার আমল ভালো, আমি আমার কথা বলছি, রাস্তায় বের হয় আমাদের প্রায় হয় মাগরিব কাজা হয়ে যায়, হয় আসর কাজা হয়, কিন্তু একটা ইমাম আল্লাহর রহমতের তকবীরে উলার সঙ্গে 30 দিন নামাজ পড়ায়, 30 দিন। তো একটা ইমাম, আমার কাছে একটা ইমাম আমার থেকেও বেশি মর্যাদা কম এর জন্য, যে 30 দিন তকবীরে উলার সঙ্গে নামাজ পড়াচ্ছে, তাকে মর্যাদা দেয় না। ইয়াসিন দুটো কথা ভালো বলতে পারে, স্টেজে বলা শিখেছে, তার মূল্য 25,000 30,000। তো এটা খুব দুঃখের বিষয় যে একটা বক্তাকে ডেকে বিরিয়ানি করে, খিচুড়ি করে, 500 5,000 10,000 লোককে খানা খাইয়ে, এলাকার লোককে দেখাচ্ছে আমরা একটা জলসা করলাম 5 লাখ টাকা দিয়ে, আমাদের মতো জলসা কেউ করতে পারবে না। অথচ দেখা যাচ্ছে যে একটা ইমামকে 10,000 পর্যন্ত দিতে এদের লজ্জার বিষয় দাঁড়ায়। তো এই কমের প্রতি আমার বড় দুঃখ, বড় আশা যে প্রত্যেকটা যারা শুনছেন, দেশ প্রবাসী, আমার রাজ্যের মানুষ, আমি প্রত্যেকটা মসজিদের কমিটিকে অনুরোধ করব যে মিনিমাম একটা ইমামের সর্বনিম্ন বেতন হবে, ইমাম আর মুয়াজ্জিনদের 15,000, ইমামদের 20,000 হওয়া দরকার মিনিমাম। আমি এটাও বলেছি, আমি এটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনার সামনে, বয়ান শুনছে সব দেশের লোক, আমি মৌলবি শওকতের বেটা কারি ইয়াসিন, আমি ফ্রি জলসা করব যদি পশ্চিম বাংলার লোক ইমামদের বেতন 30,000 40,000 করে দেয়, আমি ইনশাল্লাহ ফ্রি জলসা করব, 1 টাকা নেব না। এটা আমার চ্যালেঞ্জ। ইমামদের বেতন 40,000 করুক, 30,000 করুক। আর আমি বলছি, আমাদের মুসলমান কওমের কিছু ভাই বলতে চাইছে, বড় বড় মাদ্রাসা ইনারা আদায় করে নিয়ে যাচ্ছেন জাকাতের পয়সা, মাদ্রাসায় তালবিলিম বেশি নাই, কোন মাদ্রাসায় 300 আছে, কোন মাদ্রাসায় 100, আমার মাদ্রাসায় 200 ছাত্র আছে, থাকার ক্যাপাসিটি আছে 500 ছেলে, 200 ছাত্র। তো আমার কমিটি কিংবা এলাকার লোক বলবে আপনার মাদ্রাসায় এত জায়গা, ছেলেই মাত্র 200 কেন? বোর্ডিং এ কিছু ছেলে পড়ে চলে যায় গ্রাম থেকে। তো তা আমি বলছি
এই মাদ্রাসাগুলো একটাও জায়গা থাকবে না যদি ইমামদের বেতন 40,000 50,000 করে, তো ডাক্তার মাস্টাররাও নিজের সন্তানকে আলেম করতে চাইবে যে আমার ছেলে ইজ্জতের সঙ্গে খানা পাবে, রানা খান্না পাবে এবং 40,000 বেতন পাবে। আজকে আমাদের মতো মৌলবিও আমাদের সন্তানকে কি করছি, ডাক্তার করতে চাইছি, মাস্টার করতে চাইছি, প্রফেসর করতে চাইছি। কেন? আমি 3,000 বেতনে কাজ করছি, আমার ছেলেকে যেন এই কষ্ট না ভোগ করতে হয়। দ্বিতীয় নম্বর, ইমামের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। ইমাম, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, একটা আলেমের ভুল হতে পারে, ভাষার মিস্টেক হতে পারে, কিন্তু যে যেরকম মানুষ তাকে সেইভাবে বলা উচিত। আমরা মাঠের মুনিশকে কাজ করলে যদি ভুল করে আমরা বলি এটা ঠিক কর, ওটা মুনিশকে বলা যায়, বাপকে বলা যায় না। বাপ হচ্ছে রেসপেক্টের জিনিস, বাপকে রেসপেক্ট করতে হয়, সম্মান দিতে হয়। একটা আলেম সম্মানের, আমরা নামাজ পড়াই, নামাজে ভুল হতেই পারে। উচিত প্রত্যেকটা মুক্তাদির যে কামরার ভেতরে এসে হুজুর সালাম দিয়ে প্রবেশ করা। একটা কথা ছিল, এইটা মনে হচ্ছে যেন আমার কিরকম খটকা লাগছে। যদি আপনার ভুল হয় ইমাম সাহেব বুঝিয়ে দিবে, আমার ভুল হলে আমি উইথড্র করে নেবো যে ভুলটা আমারই হয়েছে, ভাই তো কিছু মনে করবেন না, কথাটা ঘরের ভেতরে মিটে গেল। আমাদের সমাজের কিছু লোক ইমামকে মসজিদের মধ্যে অপমান করে, অপদস্থ করে। আমি প্রত্যেকটা ভাইকে বলছি, আপনার ইমাম চলার পথে আমাদের মানুষের ভুল হয়ে যেতে পারে। যারা ইমামকে আলেমকে বেইজ্জতি করবে, আমার খুব মনে পড়ে দিল্লির রামলীলা ময়দানে আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে যারা আলেম দিকে বেইজ্জতি করবে, ইমাম দিকে বেইজ্জতি করবে, তাদের বেশিরভাগ ইমান হারা হয়ে মরার সম্ভাবনা আছে। তাই আলেমদের ইজ্জত করা দরকার, ইমামদের ইজ্জত করা দরকার। ইমামদের ইজ্জত, আমি আর বেশি কিছু বলবো না। যদি মনে হয় ইয়াসিন ভাই ভুল বলেছে, আপনারা আপনাদের জানা মতো কোনো ভালো আলেমের কাছে আপনারা ভালো স্কলারের কাছে যান, পরামর্শ নেন যে ইমামের সঙ্গে কি ব্যবহার করব, ইমামের সঙ্গে কি সুলুক করব। আজকে মসজিদ গুলো আমি দেখতে পাচ্ছি, পশ্চিম বাংলার যদি 1000 মসজিদ হয়, 2000 মসজিদ হয়, তো আমার মনে হয় 1900টা মসজিদে এসি লাগানো আছে, মাডবেল লাগানো আছে। অথচ জিজ্ঞেস করুন, লজ্জার বিষয়, ইমামের বেতন বলতে পারবে না। আমরা স্টেজে জিজ্ঞেস করলে যে আপনার মসজিদে, আপনাদের মসজিদে বেতন কত, এড়িয়ে যায়, মানুষ বলতে চায় না লজ্জায়, কেউ বাড়িয়ে বলে দেয় মিথ্যা করে। এইগুলো খুবই দুঃখজনক। কিন্তু আমার কাছে যদি পরামর্শ নেয়, একটা ইমামের বেতন এখন বর্তমান যুগে 20,000-এর নিচে হওয়া যাবে না। একটা মুয়াজ্জিনের বেতন 15,000-এর নিচে হওয়া যাবে না। এরপর কোন মসজিদের ইনকাম নেই, তারা ব্যবস্থা করবে। একটা লোক সারা দিনে পান বিড়ি সিগারেটে 100 টাকা খরচ করে ফেলছে, কিন্তু মাসে 100 টাকা ইমাম সাহেবের জন্য দিতে পারবে না, তো সেই জাতির ক্ষতি হবে না? সেই জাতি পেঁচিয়ে যাবে না? তো কে পিছবে?